হ্যালো এভরিওয়ান, এই ফার্স্ট টাইম আমি কোনো এরকম কথা বলে ভিডিও দিচ্ছি। র্যান্ডামলি একটা থট মাথায় এলো, একটা জিনিস হঠাৎ ভাবছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যারা বিবাহিত এখন যে সমস্ত মেয়েরা, তারা প্লিজ দেখো, আশা করি তোমরা রিলেট করতে পারবে। তোমাদের কি ওপিনিয়ন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। তো আমি রিসেন্টলি শ্বশুরবাড়ি গেছিলাম, বহুবার শ্বশুরবাড়ি গেছি। আমার শ্বশুরবাড়ি কিন্তু বেশ ভালো, সবাই খুবই সাপোর্টিভ। অনেকবার আমি শুনেছি যে বিয়ের পর শ্বশুরবাড়িটাই হলো মেয়েদের নিজস্ব বাড়ি, অ্যান্ড অনেকটাই ঠিক, সব দিন এটাই চলে এসছে, এটাই হয়ে থাকে, অ্যান্ড এটাতে কোনো ভুলেরও কিছু নেই। তো আমি জাস্ট একটু বলতে চাইবো সেই সমস্ত মেয়েদের, এরকম অনেক মেয়েদের এক্সাম্পল আমি দেখেছি যারা বিয়ে হয়ে যাওয়ার পর তাদের নিজেদের মা বাবার জন্য তাদের কাছে কোনো সময় থাকে না। তাদের কাছে সবসময় এক্সকিউজ থাকে যে আমার শ্বশুর শাশুড়ির শরীর খারাপ, আমার শ্বশুরবাড়িতে আমার প্রচুর কাজ, আমার হাজব্যান্ড থাকে, হাজব্যান্ডের জন্য অনেক কিছু করতে হয়, আমার বাচ্চা আছে, বাচ্চা দেখাশোনা করতে হয়। একটাই কথা বলবো, মানে ডেসপাইট এভরিথিং, সবার জীবনে প্রচুর কাজ, সবার জীবনে ব্যস্ত, কিন্তু বিশেষ করে মেয়েদেরকে আমি বলবো, বিয়ের পর শ্বশুরবাড়িটাই তোমার আসল বাড়ি। ঠিক কথা, বেশি কিছু কিছু কথা যেটা চলে এসছে আমার মনে হয় সেগুলোকে মেনে নেওয়াটাই ভালো। তুমি মানো না মানো, তুমি মন থেকে যেটাই ভাবো, বাট পাবলিকলি সেই জিনিসগুলোকে নিয়ে আর্গুমেন্ট করলে তুমি কত মানুষকেই বোঝাবে, কীভাবে নিজের ওপিনিয়ন শেয়ার করবে, তাই না? আমার কাছে যেমন আমার এখন 3টে বাড়ি, আমার বাবার বাড়ি, আমার শ্বশুরমশাইয়ের বাড়ি, আর আমি যেখানে সুদীপের সাথে থাকি, মানে আমার হাজব্যান্ড, সেটা তো সবকটাই আমার বাড়ি আমার কাছে। তো এই জন্যই আমি তোমাদেরকে বলবো, আমি অনেককে দেখেছি অ্যান্ড আমি দেখি মাঝে মাঝে শকড হয়ে যাই কিভাবে মানুষ 1 বছর 2 বছর বিয়ের পরেই, মেয়েরা দেখেছি শ্বশুরবাড়িতে এতটাই ইনভলভ হয়ে যায় যে নিজেদের মা বাবার কথা ভুলেই যায়। ইনভলভ হয়ে যাওয়াটা কোনো খারাপ কথা না, অবভিয়াসলি ওটা আমাদের ফ্যামিলি, ওটা আমাদের দায়িত্ব, ওটা তো আমাদেরকে করতেই হবে, বাট স্টিল আমি এটাই তোমাদেরকে বলতে চাইবো, ওখানেও কিন্তু দুটো মানুষ একা থাকে। অনেকে হয়তো অনলি চাইল্ড, অনেকে হয়তো দুটো বোন, অনেকে হয়তো দাদা ভাইও আছে, বাট আজকাল দাদা ভাই থাকলেও যে তারা সবসময় মা বাবার খুব একটা টেক কেয়ারও করে, সেটাও নাও হতে পারে। তো তুমি যেরকম বৌমা হয়ে নিজের কর্তব্য পালন করবে, নিজের দিক থেকে নিজের সামর্থ্য অনুযায়ী যতটা নিজের শ্বশুরবাড়ির জন্য করবে, আই উইল হাইলি রিকোয়েস্ট সমস্ত মেয়েদেরকে যে প্লিজ নিজেদের বাবা মার কথা ভুলে যেও না। তাদেরও বয়স হচ্ছে, তারাও বাড়িতে একা থাকে, তারাও হয়তো তোমার আসার অপেক্ষা করে, তোমাকে দেখার অপেক্ষা করে, তারাও হয়তো তোমাদের ছোটোবেলার দিনগুলোকে এখন তাদের কাছে মেমোরিজ, সেইগুলোকে আঁকড়ে ধরেই তারা বেঁচে আছে। কারণ আমি আমার নিজের মা বাবাকে দেখি, তো যখনই যাই বাবা খালি বলে যে ছোটোবেলার দিনগুলো তোদের খুব মনে পড়ে। সো হ্যাঁ, জাস্ট এইটুকুই আমার বলার ছিল। আই নো আমার কথার তেমন কোনো ভ্যালু বা তেমন কিছু নেই, বাট যেহেতু আমি সোশ্যাল মিডিয়া জিনিসটা খুব ভালো লাগে, আমি দেখি অনেকে নিজেদের থটসগুলোকে শেয়ার করে, তাই আমি ভাবলাম যে আমি যেহেতু অনেককে দেখেছি এই জিনিসটা করতে, তাই বলছি যদি তুমি শ্বশুরবাড়ির প্রতি 60%ও দাও, অ্যাটলিস্ট 40% নিজের বাড়ির জন্যও দিও। যখন তোমার প্রয়োজন হবে তারা যেন তোমাকে পাশে পায়, আর নিজের শ্বশুরবাড়িতেও সেই জিনিসটা সেইভাবেই মেনটেন করো, তারাও যেন সেটা প্রথম থেকেই জানে যে হ্যাঁ, এই মেয়েটা শ্বশুরবাড়িটাও আমার যেমন মেনটেন করছে নিজে, তেমনি ওর কিন্তু বাপের বাড়িও আছে, ওকে সেটাও মেনটেন করতে হবে। এটা যদি তুমি জানিয়ে রাখতে পারো, যদি তোমার শ্বশুর শাশুড়া সেরকম সাপোর্টিভ হয়, যেটা আজকালকার দিনে হওয়াটাও উচিত, যুগ পাল্টে গেছে, মেয়েরা এখন চাকরি করে, সংসার করে, সব কিছু করে, আর্ন করছে সবাই। আর যদি কেউ হাউস ওয়াইফও হয়ে থাকে, যেমন আমি এখন নট আর্নিং, তো এখন চাকরিটা করছি না, তো তাই বলে এই না যে আমি কখনো ভাবি যে আমার ভ্যালু কমে গেছে বা আমার কোনো ডিসিশন নেওয়ার রাইট নেই। তুমি যতক্ষণ নিজেকে ডিসিশন নেওয়ার রাইট হিসেবে রাখবে, সবাই রাখবে। তুমি যেদিন নিজেকে ভ্যালু দেওয়া কমিয়ে দেবে, নিজেকে আলতু ফালতু ভাববে বা নিজেকে লেট ডাউন করবে, অটোমেটিক তোমার চারপাশে যারা আছে তারা সবাই তোমাকে সেমভাবেই বিহেভ করবে। তো হ্যাঁ, এইটাই আমার বলার ছিল। তো হ্যাঁ, শ্বশুরবাড়ির সাথে সাথে নিজের বাবা মাকেও দেখো, তাদেরও বয়স হচ্ছে, তাদেরও অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, তারাও কষ্ট করে আমাদেরকে বড় করেছে। তো সব কিছুর মধ্যে তাদের ভালোবাসাটা, তারা আমাদের কাছ থেকে যেটুকু ভালোবাসাটা মানে পর্যাপ্ত, যেটা আমাদের দেওয়া উচিত, সেইটুকুটা অ্যাটলিস্ট বছরে যদি তুমি কটা দিন একটু বাবা মার সাথে কাটানো, তাদের কোনো প্রবলেম হলে সেগুলোকে সলভ করা, তো সেগুলোকে ইরিটেটিং ওয়েতে না নেওয়া, তো এই জিনিসগুলো একটু দেখো। মানে বিয়ের পর একদম নিজের মা বাবাকে মেয়েরা একদম একদম ভুলে যাবে, এই জিনিসটা করো না। দুটো জিনিসকেই আমাদেরকে ব্যালেন্স করতে হবে।